আমেরিকা বলছে যে গুড়ায় দেওয়া হবে, তখন ইরানও ভালো মতনই জানে যদি এমনই তাদের পরিস্থিতি হতো তাহলে সুরসুর করে যে তারা যুদ্ধবিরতিতে বা শান্তি চুক্তিতে বা যুক্তরাষ্ট্র যা বলছে তাতেই রাজি হতো। এখন রাজি হয় না কেন? দেখেন, এত কিছুর পরও কিন্তু ইরান মাথা তুলে দাঁড়িয়ে আছে, এবং শুধু মাথা তুলে দাঁড়িয়ে নেই, সে রীতিমতো পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান কখনো আঘাত করবে না শুরুতে, কিন্তু ইরানকে যদি আঘাত করা হয় তার পাল্টা আঘাত ইরান করবে। খবর বের হয়েছে যে যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতা সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি। তার মানে বোঝেন তার ক্ষেপণাস্ত্র কি পরিমাণ ক্ষমতা। ইরান বোধহয় বহুকাল আগে থেকে মনে হয় জানতো কিনা জানি না যে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালাবে, এবং হামলা চালাইলে তার বিপরীতে তার নিজের দেশে বসে থেকে এমন ক্ষেপণাস্ত্র তার মানে হবে দূরপাল্লার, যেখানে সে আমেরিকা পর্যন্ত পৌঁছাইতে পারে। তো এখন ইউরোপ পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা দেখাই দিছে যে 4000 কিলোমিটার দূরে যে ক্ষেপণাস্ত্র আঘাত আনে, যে ভারতের দিয়াগো গার্সিয়াতে যে ঘটনাটা ঘটালো, যেখানে ব্রিটিশ আমেরিকান ঘাঁটি, সেখানে পর্যন্ত হামলা চালাতে পারছে। তাহলে যদি ইউরোপ পর্যন্ত পৌঁছাইতে পারে, আমেরিকা পর্যন্ত পৌঁছানো কোনো ব্যাপার নয়। হয়তো আছে, কিন্তু তারা প্রকাশ করে না। তারা যেটা অফিসিয়ালি বলে যে তাদের 2000 কিলোমিটার সক্ষমতা আছে, যেখানে ইসরায়েল তার মধ্যে পড়ে। তো যাই হোক, এখন খবরটা হলো এই যে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় ইসরায়েল। এই খবরটা যখন বলছে, তখন মূল যে খবরটা সেটা আরেকটা খবর আছে এর পাশাপাশি, যে মাটির 43 ফুট গভীরে থাকা 43 ফুট গভীরে থাকা অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা নিষ্ক্রিয় করলো ইরান। তাহলে বোঝেন ইরানের যুদ্ধ করার সক্ষমতা এবং তার অস্ত্রশস্ত্র কত স্ট্রং পজিশনে আছে, যে মাটির এত গভীরে থাকা যেটা বাংকার বিধ্বংসী বোমা, মানে যেটা ভয়ঙ্কর ভাবে সেটা বিস্ফোরিত হয়নি, কিন্তু মাটির নিচে ঢুকে আছে, সেই বোমাটা নিষ্ক্রিয় করছে ইরান। সেই খবরে বলা হচ্ছে ইরানের ইয়াজত প্রদেশের একটি আবাসিক এলাকায় মাটির গভীরে পুঁতে থাকা অবিস্ফোরিত বাংকার বাস্টার বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা চলাকালে নিক্ষিপ্ত এই শক্তিশালী বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি। এটি আবাসিক এলাকায় প্রায় 13 মিটার, প্রায় 43 ফুট মাটির নিচে ঢুকে গিয়েছিল। কর্মকর্তারা জানান, আইআরজিসি এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা যৌথভাবে অত্যন্ত সফলভাবে এটি মানে ওই বোমাটি মানে কোনো দুর্ঘটনা ছাড়াই এই বোমাটি সরিয়েছে। আরেকটা হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটা বড় অংশ এখনো অব্যবহৃত রয়ে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি এই তথ্য জানিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলেন, ইরান বর্তমানে উচ্চ পর্যায়ে রক্ষণাত্মক এবং পাল্টা আঘাত হানার প্রস্তুতি বজায় রেখেছে। তো দেশীয় প্রযুক্তিতে ইরান বর্তমানে 1000-এর বেশি বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন করছে। তিনি বলেন, দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রতিষ্ঠান এই অস্ত্র উৎপাদনে সহায়তা করছে, এমনকি কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদন প্রক্রিয়া থেমে থাকবে না। মানে এমন কৌশলে সাজাইছে যে এতে কোনো সমস্যা হবে না। মানে ফলে কয়টা ধ্বংস করবে, এই জন্য তো মানে 40 দিনের যে পরিমাণ বোমা ফেলছে ইসরায়েল এবং আমেরিকা মিলে, তাতে যে কোনো দেশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কথা, যেমন গাজা। কিন্তু ইরান তো বিশাল দেশ, এবং ইরানের সবচেয়ে বড় কথা হলো ইরানের মানে বিশাল মরুভূমি, মানে যার কোনো শেষ নেই। ইরানের বিশাল সমুদ্র, যার কোনো শেষ নেই। এইরকম প্রকৃতি, মানে একদিকে মরুভূমি, একদিকে পাহাড়, জঙ্গল ঘেরা পাহাড়, অন্যদিকে হচ্ছে সমুদ্র। তো এত প্রাকৃতিক এই যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইরানকে প্রতিরক্ষা দিতে যথেষ্ট পরিমাণ পারঙ্গম। ফলে এই মানে বিশাল দেশের কোন প্রান্তে কোথায় কি স্থাপনা আছে এটা খুঁজে বের করা খুবই কঠিন। তো সেই কারণে ইরানকে ধ্বংস করা সম্ভব না।
আবার ইরানের ক্ষেপণাস্ত্র ওই যে সক্ষমতার মানে এখনো অনেক অংশটাই তারা ব্যবহার করেনি। তো এই কারণে ইসরায়েল যখন বলছে যে তারা আবার যুদ্ধের অনুমতি চায়, আমেরিকা বলছে যে গুড়ায় দেওয়া হবে, তখন ইরানও ভালো মতনই জানে যদি এমনই তাদের পরিস্থিতি হইতো তাহলে সুরসুর করে যে তারা যুদ্ধবিরতিতে বা শান্তি চুক্তিতে বা যুক্তরাষ্ট্র যা বলছে তাতেই রাজি হইতো। এখন রাজি হয় না কেন? হয় না কেন? সে জানে যে লড়াই করার সক্ষমতা তার আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইরানের এই শক্তির সাথে পেছনে মদদ দিয়ে যাচ্ছে রাশিয়া এবং চীন। ফলে ইরানের ভয়ের কিছু নেই দর্শক।